আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের যে ফ্রেন্ড ফাংশনের বেসিক ভিডিওটা ছিল সেটা কিন্তু আলোচনা করে ফেলেছি। আপনি যদি মিস করে থাকেন তাহলে আই বাটনের এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে দেন এই ভিডিওতে আসবেন, কারণ আমি এই ভিডিওতে আমাদের ফ্রেন্ড ফাংশনের যে প্র্যাকটিস প্রবলেম সলিউশন সেটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমি আমার এই 1 নম্বর প্রবলেমটা সলভ করব এবং এর পরবর্তী ভিডিওতে এই 2 নম্বর প্রবলেমের সলিউশনটাও করে ফেলব। এই ভিডিওর পরে লাস্টের দিকে এখানে দেখবেন একটা ভিডিও চলে আসছে, যেটা হচ্ছে 2 নাম্বার ভিডিও। তো আমি আপনাকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আমাদের প্রথম ভিডিওটা দেখার পরে এই দুইটা ভিডিও একসাথে দেখে ফেলবেন। তাহলে আপনার বেসিক এবং প্র্যাকটিসটা একসাথে হয়ে যাবে। আপনার যে বেসিক যে কনসেপ্টটা সেটা অনেক স্ট্রং হয়ে যাবে আমি আশা করি। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল বাটনটা বাজিয়ে দেন, যাতে পরবর্তী সবগুলো ভিডিওর আপডেট আপনার কাছে চলে যায়। তো এই ভিডিওতে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করব, আর আমাদের 1 নম্বর প্রবলেমটা হচ্ছে রাইট এ C++ program to add 5 product price and print out the total price using friend function। মানে একদম সিম্পল একটা প্রবলেম। ইউজারের কাছ থেকে আমরা 5টা প্রোডাক্টের প্রাইস নিব, দেন সেটাকে যোগ করে সামটা দেখায় দেব, বাট হচ্ছে ইউজিং ফ্রেন্ড ফাংশন। ঠিক আছে, তো আমি এখান থেকে বের হয়ে যাই, আমি চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডে। তো ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের এই যে প্রবলেমের সলিউশন যে কোডগুলো সেগুলো আমাদের গিটহাব রিপোজিটরি লিঙ্কে পেয়ে যাবেন। সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আর ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি এই 24 নম্বর ফোল্ডারটা ওপেন করবেন। তারপরে এখানে যেই ফ্রেন্ড ফাংশন যে ফোল্ডারটা আছে সেটা ওপেন করবেন। করার পরে যে প্রবলেম সলিউশনের যে ফোল্ডারটা আছে সেটা ওপেন করার পরে এখানে দেখবেন 1 আর 2 নামে দুইটা দেয়া আছে, সেখান থেকে আপনি এই কোডগুলো পেয়ে যাবেন। তো আমি আমার কোডটা করা শুরু করি। তো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এরপরে হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি, ইউজিং নেম স্পেস এসটিডি। ওকে, তাহলে আমাদের যে ফ্রেন্ড ফাংশনটা সেটা যদি আমাদের ব্যবহার করতে হয়, ফার্স্টে আমাদের কি ব্যবহার করতে হবে? ক্লাস। তো ক্লাসের নেমটা যত ছোট দেওয়া যায় ততই ভালো। আমি টেস্ট ইউজ করলাম, করার পরে ক্লাস নেম দিলাম এবং এখন আমি ক্লাসের ভিতরে যাব। তো এখন আমি হচ্ছে টোটাল 5টা ভ্যারিয়েবল এখানে লিখব। ওই 5টা ভ্যারিয়েবলের মধ্যে আমি 5টা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, মানে প্রোডাক্টের প্রাইস নেব, দেন এটাকে সাম করে দেব। কেন? এখন 5টা প্রোডাক্টের প্রাইস যোগ করার জন্য যদি আপনি 5টা ভ্যারিয়েবল ব্যবহার করেন, তাহলে আপনি C++ কেন করতেছেন? আপনি সি প্রোগ্রামিংই করতে পারেন। কারণ আপনি সি প্রোগ্রামিংয়ের মানে হচ্ছে C++ যেহেতু করতেছেন, আপনি অ্যারের কনসেপ্টটা জানেন, আপনি অবজেক্টের কনসেপ্ট জানেন। আমরা কিন্তু এখানে অ্যারেটা ইউজ করতে পারি 5টা ভ্যারিয়েবলের জন্য। জিনিসটা কেমন দেখা যায় দেখেন তো, আমি যদি এরকমভাবে লিখতে থাকি ইন্টিজার a, b, c, d, e, মানে 5টা ভ্যারিয়েবলের টোটাল যোগ করার জন্য তারপরে আবার একটা সাম। জিনিসটা কেমন দেখা যায় না? কারণ আমরা তো এখন অ্যারে পারি। তো অ্যারে জানার পরেও যদি এরকম 5টা ভ্যারিয়েবলের মধ্যে, মানে 5টা ভ্যারিয়েবলের মধ্যে 5টা প্রোডাক্টের প্রাইস নিয়ে যোগ করেন, জিনিসটা কেমন দেখা যায়, তাই না? তো আমরা সিম্পলি এখানে কি করতে পারি, আমাদের প্রাইস নামক একটা অ্যারে নিতে পারি। যে অ্যারেটার মধ্যে আমাদের কয়টা প্রোডাক্টের প্রাইস থাকবে? 5টা প্রোডাক্টের প্রাইস থাকবে। দেন হচ্ছে আমরা একটা সাম নামে একটা ভ্যারিয়েবল নিব, যে টোটালটা হবে সেটা আমি সামের মধ্যে রেখে দিব, শেষ, ঝামেলা শেষ, তাই না? এখন এইখানে আমি কি করব, আমাদের পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার দিব। আর আমরা কি জানি যে যদি আমাদের পাবলিকের আগে যদি পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারটা ব্যবহার করি, এই পাবলিকের আগে আমরা যা কিছু লিখব তা অটোমেটিক প্রাইভেট হয়ে যাবে, উপরে প্রাইভেটটা আর লেখার দরকার নাই। সো আমি একটা কি করব, একটা ফাংশন নিব ওই 5টা ইনপুট নেওয়ার জন্য, মানে 5টা প্রোডাক্ট প্রাইসের নেওয়ার জন্য আমি একটা ফাংশন ব্যবহার করব। তো ফাংশনটা আমি এখানে ভয়েড টাইপেরই নিলাম। তো ফাংশন ইনপুট নাম দিলাম। এরপরে এখানে আমি একটা মেসেজ দিয়ে দিব সি আউটের মাধ্যমে যে এন্টার 5 প্রোডাক্ট, এন্টার your 5 product price, enter your 5 product price। ওকে, তাহলে এবার অ্যারের থেকে ইনপুট, অ্যারের ভিতরে ইনপুট দেওয়ার জন্য আমাদের কি লিখতে হবে, একটা ফর লুপ দিতে হবে। তো এখানে আমি ইন্টিজার i = 0 দিলাম। দেন আমাদের লুপটা কোন পর্যন্ত চলবে, আমাদের যে প্রাইস নামক অ্যারেটা আছে সেটার লেন্থ পর্যন্ত চলবে। অ্যারেটা আছে প্রাইস length, প্রাইস ডট লেন্থ। ওকে, i.price.length, প্রাইস তো এখানে একটা অ্যারে। সো এখানে আচ্ছা আমি প্রাইস ডট, আমি এখানে কি লিখতেছি, তো হচ্ছে এখানে প্রাইস ডট লেন্থ, এখানে কি রং দেখাচ্ছে, এক্সপ্রেশন মাস্ট হ্যাভ ক্লাস টাইপ বাট ইট হ্যাজ টাইপ ইন্টিজার, এক্সপ্রেশন মাস্ট হ্যাভ টেস্ট প্রাইস
ওকে, আমাদের প্রাইস হচ্ছে এটা আই ডট লেন্থ, অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের যেই 5টা প্রোডাক্ট আছে তার মানে কত, আমাদের 0 1 2 3 4 মানে 4 পর্যন্ত লুপ চলতে হবে, তাহলে i লেস দেন 5ই আমরা দিতে পারি একদম সিম্পলভাবে, আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, অথবা আমরা হচ্ছে ওই যেখানে প্রাইস ডট লেন্থ মানে ওইটা লেন্থ কাউন্ট করে তারপর লেন্থের একের আগ পর্যন্ত চলবে লুপটা, সেটা দরকার নেই। আমরা কি জানি এখানে 5টা প্রোডাক্ট নিব, তো আমরা অ্যারের সেটা কি জানি, অ্যারের কাউন্টটা শুরু হয় কি 0 থেকে, তাহলে 0 1 2 3 4 মানে 4 পর্যন্ত লুপ চলতে হবে, তাহলে এখানে 4 পর্যন্ত মানে কি 5-এর আগ পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা কি করব, ইউজারের কাছ থেকে একটা করে ইনপুট নিব এবং প্রাইস অ্যারের মধ্যে দিয়ে দিব। তাহলে এখানে আমরা কি করব, আমাদের যে প্রাইস নামক অ্যারেটা আছে সেই প্রাইস নামক অ্যারের মধ্যে আইটা দিয়ে দিব। তাহলে আচ্ছা, এখানে তো আমাদের সি ইন ব্যবহার করতে হবে, তাহলে সি ইন পরে আমরা কি করব, আয়ের ভ্যালু যখন 0 হবে তখন এই প্রাইসের অ্যারে 0 পজিশনে প্রথম প্রাইসটা ঢুকে যাবে, তারপরে আয়ের ভ্যালু হবে 1 লেস দেন 5। ঠিক আছে, তারপরে আমাদের প্রাইসের 1 পজিশনে যেটা আছে সেটা যাবে, তারপর আয়ের ভ্যালু একবার 2 লেস দেন 5, এটা তো আপনারা জানেন বেসিক কনসেপ্ট এটা। ঠিক আছে, তো আমরা এই ইনপুট ফাংশনের মাধ্যমে কি নিলাম, ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে নিলাম। এইবার আমরা কি করব, এবার আমরা করব যে আমাদের ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে এই প্রাইভেট যেই মানে প্রাইস ভেরিয়েবল আমাদের অ্যারেটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করব, করার পরে যে 5টা প্রোডাক্টের প্রাইস আমরা অ্যারের মধ্যে রাখলাম সেই 5টা প্রোডাক্টটা আমরা যোগ করে দেব। তাহলে আমাদের এই যে ফ্রেন্ড ফাংশনটা সেটা কোথায় ডিক্লেয়ার করতে হয়, ফার্স্টে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করতে হয়। তো ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হয়, প্রথমে ফ্রেন্ড কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, তারপরে ফাংশনটা কি টাইপ সেটা বলতে হয়। আমাদের ফাংশনটা ধরলাম আমরা ভয়েড টাইপ, আমরা এখানে ইন্টিজারটা ব্যবহার করি, তাহলে আমাদের অ্যাম্পারসেন্টের ঝামেলাটা থাকবে না। তারপরে এই ফাংশনটাতে আমরা কি করব, আমাদের টোটাল যেটা আছে সেই টোটালটা বের করব। তো এখানে আমাদের কি হয়ে গেল, এবার এই টোটাল প্যারামিটারের মধ্যে আমাদের দুইটা জিনিস যাবে, দুইটা প্যারামিটার যাবে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে এই ফ্রেন্ড ফাংশনটা যে ক্লাসের জন্য সেই ক্লাসের নেম, তো ক্লাসের নেম হচ্ছে টেস্ট, তারপর এই ফ্রেন্ড ফাংশনের জন্য একটা অবজেক্ট, তাহলে আমরা এখানে কি দিলাম, টোটাল ওবিজে, এই ফ্রেন্ড ফাংশনের সাথে নামের সাথে মিল রেখে টোটাল ওবিজে দিলাম। এইবার আমরা ক্লাসের বাইরে আসব, ক্লাসের বাইরে আসার পরে আমরা কি করব, আমাদের এই যে ফাংশনটা এই ফাংশনটাকে আমরা কপি করে এখানে লিখব ফ্রেন্ড কিওয়ার্ড বাদ দিয়ে, তারপরে আমরা কার্লি ব্রেস দিয়ে এই ফ্রেন্ড ফাংশনের ভিতরে আসব। আসার পরে আমাদেরকে কি করতে হবে হচ্ছে এই যে আমাদের প্রাইভেট যে প্রাইস অ্যারেটা আছে এই অ্যারেটার ভিতরেই কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো আছে। এখন এই প্রাইসগুলোকে একটা একটা করে নিতে হবে আর যোগ করতে হবে, তো যোগ করে আমি কার মধ্যে রাখবো, এই সামের মধ্যে রাখবো। তাহলে আমাদের একটা কি লাগবে, কারণ প্রথমে তো আমাদের প্রাইসের ভিতরে যে 0 পজিশন আছে তাকে নিতে হবে, তারপরে 1 পজিশনে আছে তাকে নিতে হবে, তারপর 2 পজিশনে যা আছে তাকে নিতে হবে। তার মানে আমাদের একটা কি করতে হবে, একটা লুপ চালাতে হবে এখানে। তো লুপটা আমাদের সেম আগের মতো, ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন হচ্ছে 5, দেন হচ্ছে i প্লাস প্লাস। এরপরে কি করব, আমরা ওই যে উপরে যে সাম ভ্যারিয়েবলটা আছে সেই সাম ভ্যারিয়েবলটাকে আগে অ্যাক্সেস করতে হবে, কারণ সামের ভিতরে আমি টোটাল রেজাল্টটাকে রাখবো। তাহলে আমাদের যেই টোটাল ওবিজে নামক অবজেক্ট আছে, টোটাল ওবিজে ডট সাম ইকুয়াল টু টোটাল ওবিজে ডট সাম, তারপরে প্লাস হচ্ছে আমি কি করব, আমাদের যে এই যে প্রাইসটা আছে এই প্রাইসের 0 পজিশনে যে আছে তাকে প্রথমে যোগ করব, তারপরে 1 পজিশনে যে আছে তাকে প্রথমে যোগ করব। তাহলে এই টোটাল, তাহলে আবার কি করতে হবে, টোটাল ওবিজে ডট হচ্ছে প্রাইসের কোন পজিশন, আই পজিশনে, আয়ের ভ্যালু যা থাকবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, নো প্রবলেম। দেখেন আমি জিনিসটাকে কি করেছি, এই যে টোটাল ডট সাম এখানে আগে এটার ভ্যালু 0 সেট করে দিই। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমাদের টোটাল ওবিজে ডট সাম এখানে অ্যাক্সেস করলাম, তাহলে সামের ভ্যালু এই যে এটার মধ্যে রাখতেছি, টোটাল ওবিজে ডট সামের ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে আসলো 0। আমি এখানে কমেন্টের মাধ্যমে আপনাকে দেখাই দিচ্ছি, প্রথমে আসবে 0, তারপরে হচ্ছে প্লাস। এবার টোটাল ওবিজে ডট প্রাইস আয়ের ভ্যালু কত, 0, মানে হচ্ছে প্রাইসের প্রথম মানটা, এর প্রথম মানটা এখানে আসবে। ধরেন আপনি প্রথম মানটা দিলেন হচ্ছে 5, তাহলে 0 প্লাস 5 কত হলো, 5। তার মানে টোটাল ওবিজে ডট সাম, এই যে সামের ভ্যালু এখন কি হয়ে গেল, এখানে 5 হয়ে গেল। এবার আসেন, তারপরে আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে, 1 হবে, তাহলে 1 লেস দেন 5, তাহলে এখানে আসবে টোটাল ওবিজে ডট সাম ইকুয়াল টু টোটাল ওবিজে ডট সাম, সামের ভ্যালু কত ছিল 5, তাহলে এখানে আমাদের কত আসবে, এখানে আসবে আমাদের 5। তারপরে আমাদের এখানে প্লাস দিয়ে কত আসবে, টোটাল ওবিজে ডট প্রাইস আয়ের মানে এখানে 1, তার মানে হচ্ছে এই যে এর সেকেন্ড পজিশনে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা এখানে অ্যাড হবে। তো প্রাইসটা এখানে অ্যাড হলে ধরেন আমাদের সেকেন্ড প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10, তাহলে 10 প্লাস 5 হচ্ছে আমাদের 15, তাহলে সামের ভ্যালু তখন কি হবে, 15 হবে। ঠিক এইভাবেই এই লুপটা কাজ করবে। তো আমি আগে এখানে 0টা সেট করে দিই।
এইবার এখানে দেখেন আমি একটা জিনিস মানে বেশি লিখেছি, সেটা হচ্ছে টোটাল ওবিজে ডট সাম ইকুয়াল টোটাল ওবিজে ডট সাম প্লাস এটা। তাহলে এই যে আমরা এখানে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এটা বাদ দেন, বাদ দিয়ে এই যে এখানে যে আপনি প্লাস ইকুয়াল ব্যবহার করলেই হবে। তাহলে এই যে টোটাল ওবিজে ডট সাম প্লাস ইকুয়াল এই টোটাল ওবিজে ডট প্রাইস, এর মানে কি? এর মানে হচ্ছে টোটাল ওবিজে ডট সাম ইকুয়াল টোটাল ওবিজে ডট সাম প্লাস টোটাল ওবিজে ডট প্রাইস। তো শেষ পর্যায়ে আমাদের কি হবে? শেষ পর্যায়ে আমাদের হচ্ছে এই সামের ভিতরে টোটাল রেজাল্টটা থাকবে। তারপরে আমরা এখানে সি আউটের মাধ্যমে সেই রেজাল্টটাকে এখানে প্রিন্ট করে দেব। তাহলে এখানে কি মেসেজ দিব? যে সাম অফ 5 প্রোডাক্টস, DUCTS সাম অফ 5 প্রোডাক্টস ইকুয়াল টু কার মধ্যে রেজাল্টটা আছে? আমাদের সামের ভিতরে আছে। শেষ। আমাদের কিন্তু এখানে কিন্তু সাম হবে না, এখানে আমাদের অ্যাক্সেস করতে হবে টোটাল ওবিজে ডট সাম, টোটাল ওবিজে ডট সামের রেজাল্টটা হবে। এবার দেখেন আমার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া শেষ, আমার টোটালটাও করা শেষ, মানে আমাদের পুরো কাজটা শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব? মেইন ফাংশনের মধ্যে যাব। মেইন ফাংশনের মধ্যে গেলাম, তারপরে আমাদের ক্লাস নেমটা কি? ক্লাস নেমটা হচ্ছে মেবি টেস্ট, আমাদের ক্লাস নেমটা হচ্ছে টেস্ট। তাহলে এখানে আমি টেস্ট নিলাম, তারপরে এই টেস্টের জন্য আমাদের একটা অবজেক্ট, মানে এই টেস্ট ক্লাসের জন্য একটা আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম টেস্ট ওবিজে। এবার এই টেস্ট ওবিজের মাধ্যমে আমাদের কি করব? আমাদের যে ইনপুট ফাংশনটা আছে সেটাকে আগে অ্যাক্সেস করব। আর ইনপুটটা হচ্ছে আমাদের কি? মেম্বার ফাংশন। ইনপুটটা হচ্ছে আমাদের কি? মেম্বার ফাংশন, এই ক্লাসের মেম্বার ফাংশন। তাহলে এই ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্সেস করলাম। এবার আমাদেরকে এই যে ফ্রেন্ড ফাংশনটা আছে সেটাকে অ্যাক্সেস করতে হবে। কিভাবে? প্রথমে আমাদের ফাংশনটার নেম লিখতে হবে, ফ্রেন্ড ফাংশনের নেম। তারপরে আমাদেরকে প্যারেন্থেসিস দিতে হবে। দেওয়ার পরে এখানে এই ফাংশনটা যেই ক্লাসের মধ্যে আমি লিখেছি সেই ক্লাসের অবজেক্ট এখানে লিখতে হবে। তাহলে সেই ক্লাসের অবজেক্টটা কি? টেস্ট ওবিজে। তাহলে টেস্ট ওবিজে এখানে দিলাম, দেন এখানে সেমিকলন দিয়ে রিটার্ন 0 করে দেব, রিটার্ন 0, সেভ। এবার যদি আমি কোডটাকে রান করি তাহলে আমরা টোটাল এখন 5টা নাম্বার দিব কোডের মধ্যে। এন্টার ইউর 5 প্রোডাক্ট প্রাইস, যেমন আমরা দিলাম 1 2 3 4 5, 5টা দেওয়া শেষ। তাহলে সাম অফ 5 প্রোডাক্টস ইকুয়াল টু 15। তো আশা করি আপনি এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। একদম সিম্পল একটা জিনিস। আমি প্রথমে একটা ইনপুট ফাংশন নিয়েছি ইনপুট নেওয়ার জন্য, তারপর একটা ফ্রেন্ড ফাংশন ডিক্লেয়ার করলাম, তারপর সেই ফ্রেন্ড ফাংশনটাকে ডিফাইন করে ফ্রেন্ড ফাংশনের মধ্যে সেই 5টা যে প্রোডাক্ট প্রাইস সেটাকে যোগ করে এখানে সি আউট করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের মেইন ফাংশন থেকে আমরা ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমাদের মেম্বার ফাংশনটাকে অ্যাক্সেস করলাম, তারপরে আমাদের ফ্রেন্ড ফাংশনটাকে কল করে দিলাম। একদম সিম্পল। তো এখন আমাদের যে মেইন ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের কি পার্ট? কুইজ পার্ট। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই প্রবলেমটা 100% বুঝে থাকেন আমাকে একটা কফি খাওয়াতে পারেন, ডিটেল ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তো এই ভিডিওর কোনো কুইজ নেই, এই ভিডিওর কুইজ হচ্ছে আপনি এই পুরো প্রবলেমটা নিজে বুঝবেন, বুঝার পরে একদম পুরো প্রবলেমটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিজে না দেখে করে আমার এই ভিডিওতে কমেন্ট করে দিবেন, দেন আমি আপনাকে বলে দিব যে আপনার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। এতক্ষণ আমি কথা বলছিলাম এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, ফাউন্ডার শিক্ষাঙ্গন বিডি। আসসালামু আলাইকুম।